যে আপনি কানেক্ট স্টোরিতে কি শিখলেন? স্যার আমি রিসেন্টলি জয়েন করছি 5 দিন হইলো। তো হুম, 5 দিনে আপাতত নেটওয়ার্কিংটা অনেক স্ট্রং হয়েছে। আমি লিঙ্কডইনে বলা যায় একদমই অ্যাক্টিভ ছিলাম না। লিঙ্কডইনে প্রোফাইল ক্রিয়েট করছি, চ্যাট জিপিটি দিয়ে প্রচুর ঘাটাঘাটি করছি। আরো অন্যান্য অনেক ধরেন ওই কোয়ালিটির মানুষদের প্রোফাইল ঘাটছি, রিসার্চ করছি কিভাবে মানে প্রফেশনাল হওয়া যায়, আহ, এটা কিভাবে মেনটেন করা যায়, রেগুলার কিভাবে পোস্ট দিয়ে আর কি মানে ওই লেভেলে থাকা যায় যে হচ্ছে মানে মনে করেন কেউ চাইলে আমার প্রোফাইল দেখতে পারে আর কি, দেখে মানে আমাকে রিচ করতে পারে, যেন মানে দেখে যেন মনে হয় যে না, একে রিচ করার মতো, একে কোনো কাজে লাগবে বা এর সাথে আমি কোনো কোলাবোরেশন যেতে পারি। তো এই জিনিসটা আগে আমার খুবই মানে একদমই ছিল না বলতে, এটা অনেকখানি স্ট্রং হয়েছে, আরো করা ট্রাই করতেছি। প্রথমত রাইট। এইটা হচ্ছে একটা পয়েন্ট গেছিল। দেন সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আহ, মানে টিম ওয়াইজ যে মানে কাজ করাটা আমি এর আগেও করছি, অনেক জায়গায় স্টার্ট আপে ছিলাম, ইন্টার্নে ছিলাম, বাট প্রফেশনাল যেটা আর কি প্রফেশনালিজম সেটা একদমই ছিল না। এখানে এসে এই জিনিসটা খুব মানে ফেস করতেছি, আমি এটা অ্যাডজাস্ট করার ট্রাই করতেছি, এটা অপশন ছিল। আর দেন হচ্ছে মানে আইডিয়া থিঙ্কিং, মানে থট যে প্রসেস গুলা এইগুলা অনেকখানি ডেভেলপ হচ্ছে। কন্টেন্ট যেহেতু লিখতে হয়, আবার ধরেন একটা প্রোডাক্টের লঞ্চিং স্ক্রিপ্ট লিখতে হয়, তো অনেকখানি ভাবতে হয় আর কি। তো ভাবনার যে প্রসেস গুলো ওইগুলো অনেকটা ডেভেলপ হচ্ছে। আর আপাতত স্যার মেজর বলতে গেলে এইগুলো আসছে। জয়েন করলেন কিভাবে? জি স্যার। মানে কানেক্ট স্টোরিতে জয়েন করলেন কিভাবে? প্রসেস কি আচ্ছা ছিল? আচ্ছা স্যার, এইটা প্রসেস মেইনলি আপনি তো ফাহিমকে চেনে নিয়ে মানে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তো ওর মাধ্যমে আর কি পাওয়া। দেন হচ্ছে ভাইকে রিচ করা, এই জিনিসটা মানে কমিউনিকেশনটা মেইনলি ফাহিমের থেকে শেখা আর কি, মানে কিভাবে আর কি একটু ওইভাবে রিচ করা যায়, তো ওইভাবে আর কি মেইনলি পাওয়া। এটা আর কি সত্যি কথা আমাকে রেফার করা হয়েছিল। আমি তাছাড়া একটু টাফই ছিল জবটা পাওয়া, এরকম কে আর কি। কে রেফার করলো? ফাহিম না অন্য আহ, কেউ? ফাহিমই রেফার করছিল। ফাহিমের হচ্ছে একটা আমাদের জুনিয়র আছে নাসিম নাম, আমরা একসাথে কাজ করতাম। ও হচ্ছে কারেন্ট স্টুডিওতে আছে, মানে আছে বলতে এখন একটু ব্রেকে আছে যেহেতু ওর সামনে এইচএসসি এক্সাম। হুম, তো ও আর ফাহিম মিলে মানে আর কি রেফার করছিল আমার। আচ্ছা। তো রেফার করার তোরা নিয়ে নিছে আপনাকে, এই তো? জি জি, মানে কিছুটা হেল্প হয়েছে আর কি, কারণ হুম, আরো অনেক ক্যান্ডিডেট ছিল। যদিও ভাইরা বলছে যে 100-300 জনের মধ্যে অ্যাপ্লাই করছিল, বাট তাদের শর্ট লিস্ট করে দেখা যায় 10 জনের মতো মানে আর কি নেওয়ার মতো না। তো লাস্টে যে 3-4 জন ছিল তার মধ্যে আমি একজন। তো আমাকে আর কি বেটার অপশন মনে হয়েছে, প্লাস রেফার ছিল, একটা রেফারেন্স ছিল, এই জন্য আর কি মানে আমাকে জানাইছে যে এই কারণে আর কি নেওয়া। মনে করুন একটা অপশন হচ্ছে রেফারেন্স, জি মনে জি। করেন। আর বাকি অংশটা কি ছিল? মানে কেন আপনাকে সিলেক্ট করলো? বাকি অপশন হচ্ছে স্যার, আমাকে যখন মানে সিভি জমা দিতে বলা হয়েছে বা ফুল রেজিউম যখন জমা দিতে বলা হয়েছে, জমা দেওয়ার পরে অ্যাসাইনমেন্ট দিছিল। তো হুম, 300 জনের মধ্যে অ্যাপ্লাই করছিল, আমাকে মানে একটা এভারেজ বলা হয়েছে যে 300 জনের মতো। তো তাদের ম্যাক্সিমাম দেখা যাচ্ছে অ্যাসাইনমেন্টটা ঠিক মতো কমপ্লিট করে নাই, কেউ করলে কোয়ালিটি ফুল ছিল না, অলসতা করছে অনেকে, দেখা যাচ্ছে 10 দিন 15 দিন পরে দিছে, ডেডলাইন ওভার হয়ে গেছে। তো এই দিকটায় আমি মানে প্রফেশনাল থাকার ট্রাই করছি। এন্ড মানে ওইখানে যে কন্টেন্টটা ছিল অ্যাসাইনমেন্টটা, ওটা যতখানি আর কি কোয়ালিটি ফুল করা যায় এখানে ট্রাই করছি, ওখানে একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে। এটাই ছিল ভাই স্যার আর কি মেনলি। কন্টেন্টটা কিসের উপর ছিল? কন্টেন্টটা কিসের উপর ছিল ও মনে আছে? স্যার, এটা এটা ছিল হচ্ছে মানে ওই কানেক্ট স্টুডিওর একটা প্রোডাক্ট ছিল, নাম হচ্ছে স্কেচ টু ইমেজ। তো আমাকে বলা হয়েছে স্কেচ টু ইমেজের হচ্ছে নেক্সট 1 সপ্তাহ কন্টেন্ট রেডি করে দিতে, মানে সোশ্যাল মিডিয়ার জন্য লিঙ্কডইনের জন্য আলাদা, ফেসবুকের জন্য আলাদা, এক্স এর জন্য আলাদা। এন্ড সবগুলোর সাথে একটা করে ভিডিও অথবা গ্রাফিক্স থাকতে হবে। এন্ড সেটা কি রকম হবে ওইটা বোঝানোর জন্য আমাকে একটা ডেমো বানাইতে বলা হয়েছিল, যদিও আমি এখানে প্রফেশনাল না ডিজাইনিং এ বা এডিটিং এ, বাট আমাকে করে দেখাইতে বলা হয়েছিল। And আমাকে এখানে অপশন দেওয়া ছিল যে তুমি চাইলে চ্যাট জিপিটি বা যে কোনো এআই হেল্প নিতে পারো, বাট তুমি যেহেতু প্রফেশনাল না ডিজাইনিং এ বা তুমি ওই লেভেলের না, বাট তুমি যে এখানে আর কি আমি যে কাজ করব, আমাকে অবশ্যই ডিজাইনারদের সাথে কাজ করতে হবে, তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে, তাদেরকে তো বোঝাতে হবে যে আমি আসলে কি চাই আমার কন্টেন্টের জন্য। তো ওইটা যেন স্মুথ হয়, ওই জন্য আমাকে বলছো তুমি যেভাবে পারো, তুমি প্রফেশনাল না হলেও তুমি আমাদেরকে একটা ডেমো দেখাবা, এটা যেন আর কি নেওয়ার মতো হয়, যে চাইলে যেন এটাই পোস্ট করে দেওয়া যায় এরকম। ভেরি গুড। আপনি দিছিলেন কে, মেইলে করছিলেন নাকি না হোয়াটসঅ্যাপে দিছিলেন? স্যার পুরোটাই মেইলে করা ছিল আর কি, মানে হোয়াটসঅ্যাপে না, ওনার সাথে মেসেঞ্জারে কন্ট্যাক্ট হয়েছিল, বাট সবগুলো আর কি মেইল করা হয়েছিল, আর হচ্ছে গুগল ডক্সে দেওয়া ছিল, ভেরি গুড। ডক্সে আর ড্রাইভে। সো এখন প্ল্যান কি? এখন প্ল্যান স্যার আমার সামনে আর কি আম, ঈদের পর থেকে মানে একটু প্রেশার আছে বেশি। এখন প্রেশার বলতে কি, আমাকে হচ্ছে প্রায় দেখা যাচ্ছে 1 সপ্তাহে 60টার মতো কন্টেন্ট রেডি করতে হবে। তো আমি চাচ্ছিলাম যে 1 মাসেরটা একবারে রেডি করে রাখতাম, মানে এখানে হঠাৎ করে তো স্যার বসলে আইডিয়া গুলো মাথায় আসে না, আইডিয়া দেখা যাচ্ছে হঠাৎ করে এমনি মাথায় চলে আসে। তো বসে আর কি এই কাজটা করাটা খুবই টাফ, যে আমি বসে ভাবতেছি কি কন্টেন্ট দিতে পারি। তো আমি চাচ্ছিলাম যে ফার্স্ট 1 সপ্তাহ বা 2 সপ্তাহ একটু এফোর্ট দিয়ে আমি 1 মাসেরটা একবারে রেডি করতে।
এন্ড দেন হচ্ছে আমি বেশ কিছু কোর্স সিলেক্ট করছি যেগুলো আমাকে হচ্ছে আমার কাজে অনেকখানি হেল্প করতে পারে এআই এর সাহায্যে। তো যেমন? এইগুলো আর কি শেষ করার প্ল্যান আছে। যেমন স্যার হচ্ছে আমার সঠিক মনে নাই নামগুলা কি ছিল। আমি উডেমিতে হচ্ছে আমার এক ফ্রেন্ড, সরি স্যার আমার একটু মুড দোষ আছে তো আমি কথায় কথায় হচ্ছে হচ্ছে বলে ফেলি। কোনো সমস্যা নেই। আচ্ছা আমার এক ফ্রেন্ড আছে, ও হচ্ছে আর কি বলতে পারেন কাইন্ড অফ পাইরেটেড কোর্স সেল করে। উডেমিতে হচ্ছে যতগুলো কোর্স আছে সবগুলো ওর থেকে একবারে পাওয়া যায় 500 মতো মানে আর কি $5 মতো টাকায়। তো কে ওর কে থেকে এই ওটা ভদ্রলোক? নিয়েছিলাম। জিহাদ স্যার, আপনি মেবি চিনবেন। আচ্ছা, জিহাদ তো চিনি। হ্যাঁ হ্যাঁ স্যার, ওখান থেকে নিয়ে আমি ওখান থেকে মানে সিলেক্ট করতেছিলাম, তো 15-20টা মতো সিলেক্ট করে ফেলছি। মেইনলি ছিল এইগুলা যে হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিভাবে বেটার করা যায়, আর হচ্ছে মানে মানে প্রফেশনাল কাজগুলা মানে পার্সোনাল লাইফে কাজগুলা কিভাবে আর কি চ্যাট জিপিটি বা এআই হেল্প নিয়ে আর স্মুথ করা যায়, মানে অটোমেশন আনা যায়, অটোমেশন প্রসেস এগুলো সম্পর্কে। আর ছিল হচ্ছে আপনার এই যে ভালো প্রম্পট দিয়ে কন্টেন্ট বানানো বা স্ক্রিপ্ট বানানো এগুলো একটা, আর হচ্ছে মার্কেটিং মানে উইথ দ্য হেল্প অফ এআই, এই টাইপের কোর্স আপনি গুলো স্যার। একটাও করতে পারছেন কোর্স? না স্যার, আমি আজকেই শর্ট লিস্টেড করছি যে কোনগুলো কোনগুলো করবো। আমি কোর্সটা আর কি সাবস্ক্রিপশন নিয়েছি কালকে, আজকে শর্ট লিস্ট করে ফেলছি, রাতে নিয়েছিলাম সকালে শর্ট লিস্ট করছি। ভেরি গুড। আপনার কি চ্যাট জিপিটি প্রিমিয়াম না ফ্রি ভার্সন? স্যার প্লাস ইউজ করতেছি এখন, প্লাসও পিসিতে আছে প্লাস, আর ফোনে হচ্ছে স্যার ফ্রিটা। কেমন ফিডব্যাক পাচ্ছেন কোন ক্লাসে? ক্লাস কি স্যার শেয়ার জোস জোস। শেয়ার কিনছেন না একদম শেয়ার বলতে একাই? স্যার আমরা 3-4 জন, মানে ফাহিম, আমি, নাসিম আর একজন আছে মাঝে মধ্যে ইউজ করে। আচ্ছা, ভেরি গুড। তো তো সো মানে নিজের গ্রোথ কেমন লাগতেছে? ভালো লাগতেছে কি? গ্রোথ বলতে কি স্যার, আমার দেখা যাচ্ছে কমিউনিকেশন বা ধরেন হচ্ছে নেটওয়ার্কিংটা অনেক বেশি স্ট্রং হয়েছে। মানে আগে দেখা যাচ্ছে আমার সোশ্যাল মিডিয়া গুলোতে মানে ছিল বলতে পারেন সব গ্রামের বা হচ্ছে ধরেন আমার আমার স্কুল কলেজের ফ্রেন্ড এগুলোতে ভরা ছিল। মানে আমি মানে আমি যে আরো নিজেকে মানে দেখে মনে হবে যে না আমি অনেক মানে নিচে আছি, আমাকে আরো আপগ্রেড করা দরকার, এটা মনে হইতো না। বাট এখন নেটওয়ার্কিংটা অনেক বেশি ভালো হয়েছে, অনেক মানে ওই লেভেলের মানুষজন আসছে। তো এখন আরো দেখে মনে হয় যে না আমার আর কি আসলে আর একটু আপগ্রেড দরকার, নিচে আপগ্রেডেশন দরকার। এই এই দিকটা ভালো হয়েছে। আর এখানে ঢোকার পরে মানে যে কানেক্ট ঢোকার পরে আরো বেটার ভাবে ফিল করতেছি যে না আমার এই করা দরকার, এই গ্রোথ দরকার। And, আমি ফিল করতেছি যে আমার অলরেডি 2-3-5 দিনের মধ্যে আমার স্পিকিংটা অনেক বেশি দুর্বল ছিল। মানে আমি তোতলাইতাম মানুষের মধ্যে কথা বলতে গেলে, স্টেজে গেলে পা কাঁপতো। এই জিনিসটা অনেক বেশি ভালো হয়েছে, কারণ আমার ধরেন গতকালকের আগের দিন মিটিং ছিল, প্রায় 10 ঘন্টার একটা মিটিং, মানে মান্থলি ইভালুয়েশন মিটিং। ওইখানে আমার পার্ট ছিল প্রায় 2.5 ঘন্টার মতো। তো আই থিঙ্ক কিছুটা গ্রোথ হয়েছে আগের থেকে। যাক, আলহামদুলিল্লাহ। এবার স্যারের কাছ থেকে তো শুনতে হবে নাকি? স্যার তো অনেক জি কিছু স্যার, জি শুনে স্যার, গেল। জি স্যার, ডেফিনেটলি। কাগজ কলম আছে? জি স্যার, জি স্যার। প্রথম লাইন, যেটা আপনি 1% বেটার, আপনি জি জি আপনার সমসাময়িক বা আপনার পরিচিত যাদের কাছ থেকে আপনি 1% বেটার, 1%, জি স্যার। ওইটা আপনি 100% ফোকাস দেন, যাতে লোকে আপনাকে ওই নামে চিনে। সে ফর এক্সাম্পল, আচ্ছা আচ্ছা। মনে করেন আপনি ফেসবুকে কন্টেন্ট লিখতেছেন, আপনি লিঙ্কডইনে কন্টেন্ট লিখতেছেন, আপনি ইনস্টায় কন্টেন্ট লিখতেছেন, আপনি এক্সে কন্টেন্ট লিখতেছেন, বাট সামহাও আপনি কম কথায় বেশি লিখতে পারেন, তাহলে আপনি এক্স অথবা ইনস্টাতে ভালো করতেছেন, অথবা হুম আপনি হুম হুম। রিলে ভালো করতেছেন। তো প্রথমে সবকিছুই করবেন, কিন্তু নিজে নিজে প্রশ্ন করে দেখবেন, খেয়াল করে দেখবেন কোনটা আসলে আপনি 1% বেটার। সো ইনিশিয়ালি সেটা টেন আচ্ছা। পার্সেন্ট ফোকাস দেন, 20% ফোকাস দেন, যাতে হার্ড টু রিপ্লেস হয়। অর্থাৎ ওই 1% যেন আপনাকে সবাইকে ভাবায় তোলে যে এই ছেলেটাকে যদি আমরা রিপ্লেস করতে যাই তাহলে আমার এই সেক্টরের এই পার্টটায় আমরা ওই টোনটা আর পাবো না। হুম হুম নাম্বার ওয়ান। গট ইট স্যার। না, এখন তো স্যার সবকিছু রিপ্লেস হয়ে যাচ্ছে ডে বাই ডে। নাম্বার টু, আপনাকে চিন্তা করতে হবে যেহেতু মেশিন স্কিল আর হিউম্যান স্কিল আলাদা। মেশিন স্কিল সবাই পারবে, শুধু জানা দরকার, কিন্তু হিউম্যান স্কিল কেউ পারবে না। সো মেশিন স্কিল চাইলে গ্রো করা যায় জিওমেট্রিক আকারে, কিন্তু হিউম্যান স্কিলকে জিওমেট্রিক আকারে গ্রো করা যায় না, খুব কম মানুষ পারে। সো আপনি আপনার মধ্যে হিউম্যান স্কিলকে জিওমেট্রিক ভাবে করার চেষ্টা করুন। স্যার হিউম্যান স্কিল কি জিনিস? মনে করেন কানেক্ট স্টুডিওর এমন কিছু কাজ আপনি করবেন যে কাজগুলো আপনাকে মানবিক মানুষ এবং আপনি ওই অর্গানাইজেশনটাকে ওন করেন
এমনটা এস্টাবলিশড হবে। মনে করেন জি স্যার। ওলো নামে একটা কোম্পানি আছে কাউসার ভাইয়ের, ওটার উপর খাটাখাটি করেন। কাউসার আহমেদ কুমিল্লার ছেলে, বাংলাদেশের হাইয়েস্ট পেইড পিপল, ওনারটা খাটেন। বাংলাদেশে যতগুলো এরকম স্যার কোম্পানি সরি আছে, স্যার, নামটা একবার একটু বলবেন। ওলো, OLLOY সম্ভবত, কাউসার আহমেদ, আচ্ছা আচ্ছা ফেসবুকে স্যার, দেখলে ঠিক আছে। পাবেন। জি ওনাকে স্যার। নিয়ে ঘাটেন। সাথে সাথে এইরকম আর কি কি কোম্পানি আছে বাংলাদেশে এআই রিলেটেড, এটা লিস্ট করেন। লিস্ট করে হুম। ওদের ফেসবুক পেজ, লিঙ্কডইন পেজ, ইনস্টাগ্রাম পেজ, এক্স পেজ রাখেন। প্রত্যেকটার জন্য গুগল ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করেন। ওদের প্রত্যেকটা পোস্ট গত 3 মাসের, 2 মাসের, 1 মাসের পড়েন। জি স্যার, শুধু আমি কিছুটা পড়েন। রিসার্চ করছিলাম, মানে শুরু করছিলাম কিছুটা। ওইখান থেকে ওয়ার্ড গুলোকে শুধু কপি করে আপনার চ্যাট জিপিটিতে ডাম্প করেন, আর কিছু না। আপনার চ্যাট জিপিটি কে ট্রেন করেন। স্যার আমি কোর্স একটা কোশ্চেন করতে পারি? আপনার জন্য ওপেন, স্যার বলেন। স্যার বলছিলাম যে চ্যাট জিপিটি যখন আমরা প্লাসটা ইউজ করি, মানে শেয়ার তো দেখা যাচ্ছে হুম, ট্রেন করতে গেলেও গুলায় ফেলে, 2-3 জন একসাথে ট্রেন করতে গেলে গুলায় ফেলে। এখন এটা কি বেটার যে পার্সোনালি ইউজ করা একটা প্লাস? না, আপাতত ফ্রিটায় ডেভেলপ করেন। আপনি তো এখন টাকা পান নাই, ফ্রিটা বাট পাইছেন? অনেক সময় স্যার কানেক্ট আমি টাকা ঈদের বোনাস পাইছি। কত 5 দিন পাইছেন? হয়ে জয়েন করছি, তো 5 দিনের হিসাবে আমাকে 1500 টাকা, আর হচ্ছে ওই যে উডেমি কোর্সের জন্য 500 টাকা, মানে টোটাল 2000 টাকা দেওয়া হয়েছে। না, এখন তাহলে আপনি যদি কিনেন তাহলে আপনার 2500 টাকা লাগবে না? আপনি 500 টাকা জি স্যার, লস জি স্যার, করবেন। 23। দরকার নেই। আপনি ফ্রিটাকে স্যার ট্রেন প্রবলেম করেন। হচ্ছে কি, মানে বলেন। ফ্রিটাকে ট্রেন করলেও অনেক সময় অনেক ফাইল আপলোড করতে গেলে লিমিটেশন চলে আসে। মানে আসে। আমার তো ডাউনলোড করা লাগতেছে না, যে আমার কাজ এমন না যে আমি ইমেজ জেনারেশন করবো, আমার কাছে হচ্ছে অনেক সময় আপলোড করতে হয় অনেক কিছু বোঝার জন্য। তো তখন যে একটা রেস্ট্রিকশন চলে আসে। আপনি একসাথে 4 টা ইউজ করেন। 4টা অ্যাকাউন্ট, 4টাকে ট্রেন করবো? না, না, 4 টা এআই ইউজ করেন একই সাথে। ChatGPT, আচ্ছা Gemini, আচ্ছা স্যার। DeepSeek, Grok, 4 টাকে ট্রেন করেন। একই জিনিস 4 টায় দিবেন। একই জিনিস 4 টা থেকে আউটপুট নিবেন। জি স্যার, জি স্যার, গট ইট। এরপরে আস্তে, স্যার আস্তে, আস্তে বলেন। ডিপসিক নাকি কিছুটা রেজাল্ট খারাপ দেয় আর কি শুনছিলাম, জেমিনি আর চ্যাট জিপিটির তুলনায়। দিক না, খারাপ দিক না। সমস্যা কি? আপনার কাছে 4 টাই তো আছে। আপনি তো একসাথে 4 সেটা টাই ঠিক স্যার, ওপেন এটা বেটার। করতেছেন। 4 টাই ইনসার্ট করতেছেন, 4 টায় ট্রেন করতেছেন, 4 টার আউটপুট দেখতেছেন। তারপরে আস্তে, আস্তে গ্রো করা শুরু করেন। তাহলে আমরা কি বললাম? স্রেফ 2 টা সাজেশন, সরি 3 টা। নাম্বার 1, জি স্যার। figure out your 1% better skills and focus minimum 20% 30%. নাম্বার 1। নাম্বার 2, বাংলাদেশের যতগুলো এআই বেস কোম্পানি আছে সবগুলোর নাম লিখুন। এটাও চ্যাট জিপিটি করতে পারবেন বা ডিপসিক ডিপ কিংবা গুগল। রিসার্চটা খুব ভালো হেল্প করে। ডিপ হুম? রিসার্চটা খুব ভালো হেল্প করে এই ক্ষেত্রে। ডিপ হ্যাঁ, রিসার্চ চ্যাট হ্যাঁ জিপিটির। করেন। এজেন্ট তৈরি করেন দরকার একটা কাউকে দিয়ে, যে ভাই আমার একটা এজেন্ট তৈরি করে দিন। দিয়ে ওদের সবগুলো সোশ্যাল মিডিয়া পেজ কপি করে পেস্ট করেন, কপি করে পেস্ট করেন, কপি করে পেস্ট করেন। ডান। থার্ড, যেটা আপনি করবেন, যেটা আমি কাউকে বলিনি, আপনাকেই বললাম। ওদের যে আউটপুট প্রম্পট গুলো আছে, ওই প্রম্পট গুলো থেকে শব্দগুলোকে কপি করে একটা ডক ফাইল করেন। আপনি প্রম্পট দেওয়ার পরে ওটা রিফাইন প্রম্পট দেয় না? ওই প্রম্পটে যে শব্দগুলো ইউজ করতেছে, সেই শব্দগুলো দিয়ে একটা ডক ফাইল তৈরি করেন। যে এই শব্দে এই আউটপুট হয়, এই শব্দে এই আউটপুট হয়, এই শব্দে এই আউটপুট হয়। স্যার আমি না একটা প্রবলেম ফেস করি এখন, মানে কানেক্টরের কাজ করতে যে কনভার্সেশনের সময় বা হচ্ছে কাজের ক্ষেত্রে এমন অনেক ওয়ার্ড ইউজ করে যেগুলো আমি কোনোদিন শুনি নাই, মানে টেকনোলজিক্যালি বলেন বা এমনি বলেন। তো কোনো এগুলো সমস্যা, কিভাবে সলভ করা যায়? কোনো সমস্যা নেই। শুরু করেন, আস্তে, আস্তে শেষ হবে ইনশাআল্লাহ। নোট করেন না। জি আপনি স্যার, জি স্যার, কখন নোট করছি স্যার। ব্যাস এইটুক করেন। একটা স্ক্রিন রেকর্ডিং দেন। এটা আপনার ১ম টাস্ক দিলাম স্যার। স্ক্রিন রেকর্ডিংটা হচ্ছে কানেক্ট স্টুডিওর উপর একটা ছোট্ট ভিডিও বানান। যতটুকু আপনার মনে হয় ১ মিনিটের।
ওকে স্যার, স্ক্রিন রেকর্ডিং অন কানেক্ট স্টুডিও, কাজ, মানুষ, সবকিছু। ঠিক আছে স্যার? ওকে স্যার। ওকে স্যার। আসসালামু আলাইকুম। স্যার আমি স্যার নেক্সট সাজেশন এই যে বললাম 3টে। চারটা। আচ্ছা স্যার, আমি 1 কি 2 3 আপনার কি 4 সময় হবে? আমি একটা একটা পরামর্শ নিতাম স্যার। বলেন। আপনি ফুল রেকর্ডিংটি স্যার, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন। জি স্যার, জি স্যার। স্যার সমস্যা হচ্ছে কি, আমার ডেস্কটপ ছিল, বাট রিসেন্টলি আমার তো ধরেন 2 মাস পরে ভার্সিটি চলে যেতে হবে। আর আমার কাজটা হচ্ছে রিমোট জব, আর আমার টাইম হচ্ছে ডেইলি 8 ঘন্টা দিতে হয়। তো এখন ভার্সিটিতে গিয়ে আমাকে হচ্ছে একটু কিছুটা মানে এফিশিয়েন্ট হওয়ার জন্য দেখা যাচ্ছে ক্লাসের মাঝখানে মাঝখানে যখন ব্রেক পাবো তখন কাজ করতে হবে। তো আমার এখন বেটার হতো যদি আমি ল্যাপটপ কিনতাম, মানে পোর্টেবল হয়তো অনেক সব জায়গায় নিয়ে যেতে পারতাম, বাড়িতে গেলেও ধরেন গ্রামে গেলাম ঈদের মধ্যে তখনও কাজ করে আগায় রাখতে পারতাম। তো ভাবতেছিলাম যে কিনবো, বাট সমস্যা হচ্ছে আমাকে কোম্পানি থেকে বলছে তুমি ম্যাক কেনো, মানে ম্যাকবুক কেনো, বাট স্যার ম্যাকবুক অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায়। আর আমি যদি এমনি নতুনও কিনতে যাই, এমনি অন্য মাইক্রো হচ্ছে উইন্ডোজ এর যেগুলো আর কি আছে সেগুলোর মধ্যে, তাও আমাকে এখন নিউ কিনতে গেলে 60K ওভার করা লাগছে। বাট আমার এখন তো বাজেট হচ্ছে না। আমাকে ইউজ কেন বেটার হবে, মানে 30K এর মধ্যে এরকম? অনেকে বলতেছে বেটার হয় ভালো মতো পাইলে, অনেকে বলতেছে সমস্যা হইতেও পারে। ওকে, আপনি ল্যাপটপ কেনার আগে একটা এআই এজেন্ট বানান, যেটা আপনি পরিচিত দেখেন কেউ আছে কিনা কানেক্ট স্টুডিওতে যারা তৈরি করতে পারে ভালো, আচ্ছা আচ্ছা। যে একটা এআই এজেন্ট তৈরি করে দিবে, বা জিয়াদকে বলেন বা অন্য কাউকে বলেন, যে আপনার পরিচিত আচ্ছা এক্সপার্ট, স্যার। যে আপনাকে এআই এজেন্ট তৈরি করে দিবে। এটা আপনার একটা টাস্ক। তখন দেখবেন আপনার অনেক কাজ অটোমেটিকলি এআই এজেন্ট করে দিচ্ছে। আপনার যে রিমোট জবের যারা রিসিভার, তাদের কি দরকার? কাজ দরকার না? জি সো স্যার, আমার মেইনলি মানে উইকে হচ্ছে 60টা কন্টেন্ট দরকার আলাদা কোনো আলাদা পেজের জন্য। কোনো সমস্যা নেই স্যার, আপনি একটা এজেন্ট তৈরি করেন, যে এজেন্ট গুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য কন্টেন্ট তৈরি করে দেবে। এখন খুঁজুন যে কে এই এজেন্ট তৈরি করতে পারে। স্যার আমি যে কোম্পানিতে আছি তারাই তৈরি করে, বাট আমি তো তাদেরকে বলতে পারতেছি না আমার কাজের জন্য আমাকে অটোমেশন করে দাও। না, তাহলে তো বল আমার রোল থাকতেছে না ওখানে। না বলবেন না, অন্য কাউকে বলেন। ঠিক আছে স্যার, ফাইন্ড আউট করতে হবে। শেষ, সিম্পল। ঠিক আছে। গট ইট স্যার। স্যার আর আর এখন কি কোন ইনভেস্ট প্রশ্ন? করা ঠিক হবে নাকি আমি ডেস্কটপেই থাকবো? এখনো ইনভেস্টমেন্ট না, আমি তো আপনাকে চ্যাট জিপিটি কিনতে না করলাম। জি স্যার, জি স্যার। কারণ আপনি যদি আয় না করেই ব্যয় করেন তাহলে হবে না। অবশ্যই কিনবেন ম্যাক, অবশ্যই কিনবেন, কিন্তু আরেকটু পরে। স্যার আমি ম্যাক চাচ্ছিলাম না, আমি আর কি উইন্ডোজে থাকতে চাচ্ছিলাম, কারণ অনেক না বেশি কস্টলি হয়ে যায় আমার জন্য। না, ম্যাকই যাবেন। কারণ কি, ম্যাকে আপনার যে কোয়ালিটি সার্ভিস দিবে উইন্ডোজ এটা দিবে না। আচ্ছা স্যার। দেখা আচ্ছা যাবে স্যার, কি, আমার তাহলে টাস্ক থাকতেছে স্ক্রিন চারটা রেকর্ডিং করা আর আপনার আছে এআই এজেন্ট রেডি করা। ফুল ভিডিওটাই আপনি পেয়ে যাবেন, আমি পুরোটাই আপলোড করে আপনাকে শেয়ার করে দিচ্ছি। স্যার থ্যাংক ইউ স্যার। সালাম আলাইকুম। ঠিক আছে স্যার, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।